জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি এবং আন্দোলন দমনে সংগঠিত হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জড়ো হন শিক্ষার্থীরা। জুমার নামাজের পর যোগ দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র নেতারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃত আদায়ের লক্ষ্যে ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরেন। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস নামক আজকে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকের যে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে 3টার দিকে এই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে, এইখানে তাদের যে উদ্দেশ্যটি এবং দাবিটি সেটি হচ্ছে যে এই যে জুলাই গণঅভ্যুত্থান এবং যে জুলাই যে আন্দোলন, এই জুলাই আন্দোলনকে দমিয়ে রাখতে যে এই হামলা এবং হত্যাকাণ্ড চালানো হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিচার যেন হয়, সেই দাবি এই আজকের এই সমাবেশ থেকে জানানো হচ্ছে। এবং আজকে তারা বলছেন যে আসলে এই শুধুমাত্র বিচার নয়, এখানে ফ্যাসিবাদ যাতে কোনোভাবেই এখানে আসতে না পারে, বাংলাদেশের ফ্যাসিবাদী যাতে কোনোভাবেই কায়েম করতে না পারে, সেই জন্য কিন্তু তারা চাচ্ছেন যেন সংস্কারটা হয়, সেই দাবি কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। এবং আজকের যে সমাবেশটি এটি হচ্ছে গণঅভ্যুত্থানের পরে আজকেই প্রথম এই সমাবেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, এবং এখানে একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং তাদের যারা প্রতিনিধি আছেন, নেতা আছেন, তারা কিন্তু বক্তব্য দিয়েছেন। এখানে কিন্তু জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে প্রধান বক্তা হিসাবে কিন্তু তিনি বক্তব্য ইতিমধ্যে শুরু করেছেন। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি বা নেতারা যারা বক্তব্য দিয়েছেন, তারা আসলে তাদের বক্তব্যে মূল একটা বিষয় জানাতে চাচ্ছেন যে তারা যেটা দাবি করছেন এবং বলছেন, অভিযোগ করছেন যে এই যে এইখানে যে গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে, মূলত আসলে আহতদেরকে চিকিৎসা করে দিয়ে পুনর্বাসন না করে মূলত ফ্যাসিবাদীদেরকে আসলে ফ্যাসিবাদের দোষরদেরকে পুনর্বাসনের আসলে বিভিন্ন পায়তারা করা হচ্ছে। সেই জন্য তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে গণঅভ্যুত্থানে আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছিল, তারা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কিন্তু তারা আবার যে কোনো সময় ঐক্যবদ্ধ হবে এবং সেই জন্য তারা রাজপথে আছে এবং রাজপথে থাকবে, এই বিষয়টা কিন্তু তারা বলছেন। এবং তারা হুঁশিয়ারি করে আরো কয়েকটা বিষয়ে বলছেন যে আসলে সামনে নির্বাচন, শুধুমাত্র তাদের হাত ধরে সেই নতুন যাত্রা এবং সূর্যোদয় উদিত হবে। আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন, আমাদের পাহাড়ের যারা সহযোদ্ধা রয়েছেন, আমাদের সমতলের যারা সহযোদ্ধা রয়েছেন, সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মুজিববাদী সংবিধান, একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই। সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই দেশের জনতা, এই দেশের মুক্তিকামী মানুষ, যারা গত 15 বছরে নিজেদের শক্তির জানান দিয়ে রাজপথে লড়াই করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, শহীদ হয়েছেন, আয়নাগরে গিয়েছেন, নিজেদের ভিটেমাটি বিক্রি করা হলো, রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন। সেই সকল ত্যাগ তিতিক্ষার জন্য, আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে। যেই গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানে যে শ্রমিকরা শহীদ হয়েছেন, সেই শ্রমিকদের কথা থাকতে হবে। যেই গণপরিষদে যে সংবিধান তৈরি হবে, সেই সংবিধানে যারা আমাদেরকে কুলে পিঠে মানুষ করেছেন, যারা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীতে আলোর চোখ দেখিয়েছেন,
আমাদের মা এবং বোনেদের অধিকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে। সেই গণপরিষদে আমরা এমন একটি সংবিধান চাই, যেই সংবিধানে আমাদেরকে আর কোন রাষ্ট্রের কাছে গোলামীর জিঞ্জির পরিধান করতে হবে না। আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই, যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা এমন একটি গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান চাই, যেই সংবিধানের মধ্য দিয়ে গত 53 বছরে বাংলাদেশের যেই সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে ইনস্টিটিউশন গুলো রয়েছে, যেগুলোকে চিরতরে ধ্বংসের জন্য পায়তারা করা হয়েছিল, সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজ বিনির্মাণের দিকে আমরা অগ্রযাত্রাতে সবাই ঐক্যবদ্ধভাবে সামিল হতে পারবো। প্রিয় সহযোদ্ধা বিপ্লব, আমি আমার কথা আজকের এই বক্তব্য আপনাদের কাছে স্পেসিফিক সামারাইজ করে বলতে চাই। এক দলীয় সংবিধানের 72-এর সংবিধানের মধ্য দিয়ে বহু দলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।